হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি বিকালে গেছিলাম রাজশাহী মধুবন কমিউনিটি সেন্টারে। শুরু হয়েছে রাজশাহী উদ্যোক্তা মেলা, যেখানে নারী উদ্যোক্তারা মিলে স্টল দিয়েছে এবং মেলাটা খুবই সুন্দর ছিল। আমি প্রত্যেকবারই চেষ্টা করি সেখানে যাওয়ার। গেটে ঢুকতে ঢুকতে এটা একটা অ্যানিমেলের দোকান ছিল। এখানে খরগোশ, তারপর ক্যাট এবং আরও কিছু অ্যানিমেল যেমন গিনিপিগ ছিল, তারপর ডগ, এগুলো সেল করা হয় এবং এদের টেক কেয়ার কীভাবে করতে হয় সেটাও ভাইয়া শিখিয়ে দেন। তারপর এটা ছিল একটা হোম ডেকোরের দোকান, যেখানে অনেক সুন্দর সুন্দর প্ল্যান্ট হোল্ডার ছিল, হোম ডেকোরের জিনিসপত্র ছিল। এখান থেকে আমার আসতে একটু ইচ্ছা করছিল না। অ্যান্ড তারপর ছিল অনেকগুলো ফুডের দোকান, ফুড কর্নার ছিল বেশ কিছু। আমি অনেকগুলো খেয়েছি। এই আপু যেমন ওনার কার্ড দিল, আপনারা এনার কাছ থেকে ফুড অর্ডার করতে পারেন যদি চান আপনার বাসার কোনো ফুড। দেন এটা ছিল তনুজ ফুড কর্নার, এটা আমার আপুর দোকান। আপনারা গেলে অবশ্যই এটা ভিজিট করতে ভুলবেন না। এটা ঢুকেই দোকানটা পড়ছে হাতের ডানে। আপু এখানে হোমমেড পুডিং, পাস্তা, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই সহ আরও কিছু হোমমেড খাবার সেল করছে। অ্যান্ড আমার আপুর দোকান বলে বলছি না, এগুলো সত্যি অনেক মজা ছিল, খেতে খুবই ভালো লাগছিল। আমি এখানে ট্রাই করেছিলাম, যেহেতু লাঞ্চ করে গেছি যার জন্য আমি রাইসের কিছু খাইনি। আমি এখানে শাহি টুকরা খেয়েছিলাম 1 পিস এবং চিকেন ফ্রাই খেয়েছিলাম। অ্যান্ড ওদের শাহি টুকরাটা না দেখলাম যে আনার সাথে সাথেই প্রায় ট্রে খালি হয়ে যাচ্ছে, এত সেল হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা গেলে অবশ্যই এখানে ভিজিট করবেন অ্যান্ড কিছু ট্রাই করে আসবেন। দেন আপুর দোকানের এখানে পাশাপাশি আরও বিভিন্ন যে স্টলগুলো ছিল সেগুলো আপনাদেরকে কিছু দেখাই। এখানে ছিল 3 পিসের কিছু স্টল, বেশ 3 থেকে 4টা আপু 3 পিসের স্টল দিয়েছিলেন এবং 3 পিসগুলো বেশ রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। আমি কিছু বাটিকের 3 পিস দেখেছি, তবে আলটিমেটলি আমার কোনো ড্রেস কেনা হয়নি। এই আপু দিয়েছিলেন চাইনিজ প্রোডাক্টের দোকান, চাইনিজ শুজগুলো পাওয়া যাচ্ছিলো, এটাও বেশ আমার কাছে রিজনেবল লেগেছে। আপুর কন্ট্যাক্ট নাম্বার নিয়ে এসেছি, মেবি আমি অনলাইনে কোনো জুতা অর্ডার করব। আর এই আপু হোমমেড জিনিসপত্র সেল করছিল, কোরআন শরীফের কভার, রুটির রাখার ঝাঁকা, তারপরে মশারির কভার, এই জিনিসগুলো ওগুলো বেশ আমার কাছে রিজনেবল লেগেছে। এটা হচ্ছে মৃত্তিকা আপুর স্টল। মৃত্তিকা আপু আমার অনেক দিনের পুরানো একটা ছোটোবেলার আপু এখানে স্টল দিয়েছে। অ্যান্ড আপু এই মেলাটার একজন উদ্যোক্তা। আমাকে আপু প্রত্যেকবারই যেতে বলে, বাট আলটিমেটলি আমি লাস্টের দিকেই যাই, কোনো না কোনোভাবে আগে যাওয়া হয় না। আপনারা গেলে আপুর শপ অবশ্যই ভিজিট করবেন। আপুর শপের নাম ফেয়ারি ফ্যাশন। আপু অথেন্টিক চাইনিজ প্রোডাক্টগুলো সেল করে থাকে। অ্যান্ড এখানে আরও অনেক স্টল ছিল, যেমন মণিপুরি অরিজিনাল শাড়ি সেল করা হচ্ছিল, রাজশাহী সিল্ক শাড়ির স্টল ছিল, তারপর মেহেদি কর্নার ছিল। মেহেদি কর্নারও 2টা বা 3টা ছিল। একটা জায়গায় অফার চলছিল যে 500 টাকার মেহেদি দিয়ে দিলে ওনারা কিছু একটা গিফট করছিলেন। তো আসলে এত গরমে মেহেদি দেওয়ার মতো এনার্জি আমার ছিল না, তার উপরে আমি অনেক শাড়ি টাড়ি পরে গেছিলাম। সো আমি যদি মেহেদি দিই আমাকে ভিডিও কেক করে দিবে, এই জন্য আমি মেহেদি দিইনি, আদারওয়াইজ আমার মেহেদি পছন্দ। দেন এখানে আরও অনেক কসমেটিক্সের দোকান ছিল, দোকান ঘুরে শেষ করা যাচ্ছিল না। আর এই দোকানটা আমার খুবই পছন্দের একটা দোকান। আপুর কন্ট্যাক্ট নাম্বার আমি নিয়ে এসেছি, আমি সুন এখান থেকে রাগ অর্ডার করব ইনশাল্লাহ, করলে তো আমি আপনাদেরকে দেখাবো। আপুর দোকানের সব জিনিস অনেক সুন্দর ছিল এবং হাই কোয়ালিটির ছিল। এখানে ছিল রাগ, তারপরে টেবিল ম্যাট, তারপরে টেবিল রানার, এগুলো ছিল চাইনিজ ছাতা। টেবিল ম্যাটগুলো খুবই সুন্দর ছিল, আমার খুবই পছন্দ হয়েছে। আমি যখন অর্ডার করব আমি আপুর পেজটা আপনাদেরকে মেনশন করে দেবো, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। দেন আমি আবার ঘুরে ফিরে এই দোকানটায় চলে এসেছি। এই স্টলটাতেও হোম ডেকোরের সব জিনিসপত্র ছিল। এই স্টলটারও প্রত্যেকটা জিনিস আমার অনেক পছন্দ হয়েছে। তারপর আমি কিছুতেই মনকে মানাতে না পেরে আমি 2টা প্ল্যান্ট হোল্ডার কিনেছি। প্ল্যান্ট হোল্ডারগুলো আমি আমার ডেইলি ভ্লগে আপনাদের সাথে শেয়ার করব। এবং সবথেকে অবাককর বিষয় হচ্ছে এটা খুবই রিজনেবল প্রাইসে ছিল। আমি দামটা এখানে বলছি না, আমি আপুর পেজ মেনশন
মেনশন করে দেব যখন আমি এটা প্ল্যান্ট সহ দেখাবো। আপনারা চাইলে ওখান থেকে অর্ডার করতে পারেন, ওনারা কিন্তু কাস্টমাইজও করে থাকে। দেন আমি এই রুটির ঝাঁকাটা কিনলাম অ্যান্ড ফাইনালি আমি এসেছি তোহা আপুর স্টলে। তোহা আপুর স্টল ছিল ফুডের স্টল। আপুকে আমি বলার সাথে সাথে আপুর একটা হোমমেড চিকেন পাকোড়া বা প্যাটিস টাইপের কিছু একটা খাওয়িয়েছিল, যেটা অনেক মজা ছিল। তো এই ছিল ওভারঅল মেলা। আপনারা যারা রাজশাহীতে আছেন তারা ফ্রাইডের আগে অবশ্যই ভিজিট করে আসবেন।